আরজিকর প্রসঙ্গে মুখ্যমন্ত্রী ড্রামা করতে হাইকোর্টে গেছেন। নদিয়ার শিমুরালীতে সনাতনী সম্মেলনে এসে রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। অযোধ্যায় রামচন্দ্রের ভব্য রাম মন্দির প্রতিষ্ঠার বর্ষপূর্তি উপলক্ষে সনাতনী সম্মেলন অনুষ্ঠান উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নদিয়ার শিমুরালী চৌমাথা এলাকায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যদিও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক বিজেপি বিধায়ক এবং দলীয় কার্যকর্তারা। এদিন এই অনুষ্ঠানে এসে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার প্রসঙ্গে যেভাবে তিনি সরব হয়েছেন, সেরকম আরজিকর কাণ্ড নিয়ে রাজ্য সরকারকেও তীব্র কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। সম্প্রতি আরজিকর কাণ্ডের ঘটনার শিয়ালদহ আদালত দোষী সাব্যস্ত করে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে এবং আদালত তাকে আমৃত্যু যাবজ্জীবন সাজার ঘোষণা করলেও রাজ্য সরকার সর্বোচ্চ সাজা ফাঁসির দাবি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। এ বিষয়ে নদিয়ার শিমুরালীতে এসে রাজ্য সরকারকে তীব্র ভৎসনা শুভেন্দু অধিকারীর। তিনি জানান, এই ঘটনায় সঞ্জয় রায়ের পরিবার, মৃত মহিলা ডাক্তারের পরিবার এবং সিবিআই শুধুমাত্র উচ্চ আদালতে যেতে পারে। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী ড্রামা করার জন্য হাইকোর্টে গেছেন। অপরদিকে এদিন রাজ্যের বিভিন্ন জায়গায় বিল্ডিং হেল্পাররা প্রসঙ্গে শুভেন্দু অধিকারী জানান, তৃণমূল দলে কাউন্সিলররা হলো স্কোয়ার ফুট কাউন্সিলর। সে কারণেই একাধিক পুকুর বুঝিয়ে আজ তারা বেআইনি নির্মাণ করছেন, আর তারই ফল ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। তবে আরজিকর কাণ্ডে মৃত মহিলা ডাক্তারের পরিবারের পাশে বিজেপি সর্বদা রয়েছে এবং তাদের পাশে থেকে লড়াই তারা চালিয়ে যাবেন, সে কথাও এদিন জানান রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গোটা বাংলার মানুষ, গোটা ভারতের মানুষ এইটার উপরে তাকিয়ে আছে। যত দ্রুততার সঙ্গে নিষ্পত্তি করেন ততই ভালো। এটা আমরা আশা এবং আবেদন করতে পারি। এর বাইরে সুপ্রিম কোর্ট কতগুলো প্রসিডিওরে চলে, এর বেশি কিছু বলা ঠিক হবে রাজ্য আদালতে গেছে। এই জন্য মমতা ব্যানার্জি হচ্ছেন তার সরকার খুনি। সরকারি হসপিটালে 36 ঘন্টা ডিউটি করিয়ে এই বোনকে মারা হয়েছে, ধর্ষণ খুন করা হয়েছে। মেরেছে যিনি আপাতত তার যাবজ্জীবন হয়েছে, তিনি সিভিক ভলেন্টিয়ার। মমতা ব্যানার্জির পুলিশ দপ্তর থেকে তিনি বেতন পান। তাহলে কি হলো? স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক্তার বোনকে ডাকলেন ডিউটি করতে, আর পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে ধর্ষণ করিয়ে খুন করালেন। তা উনি তো প্রধান দায়ী, এটা আমার কথা নয়। ডাক্তার বোনের বাবা মা কালকে সব প্রেসকে বলেছে যে প্রমাণ লোপাটকারীকে আর লাফালাফি না করতে বলছেন, তার পরিবার তো বলেছে। উনি শুধুমাত্র গোটা পশ্চিমবাংলার মানুষের যে ঘৃণা, পশ্চিমবাংলার মহিলাদের যে ঘৃণা, তারা লক্ষ্মী ভাণ্ডার নিয়ে চিন্তিত নয়, কারণ এটা সরকারি প্রকল্প। বিজেপি যে রুলে স্টেটে আছে এর থেকে অনেক বেশি দেয়, সাথে চাকরিও দেয়, শিল্পও আনে। তা আমরা সেটা করব, কিন্তু আজকে মা বোন দিদিরা তারা প্রত্যেকেই এই আরজিকরের ঘটনা নিয়ে মমতা ব্যানার্জি এবং তার সরকারকে ঘৃণা করছে, নিন্দা করছে। তিনি তার ইমেজ বিল্ড আপ করে 26-এর নির্বাচনে বৈতরণী পার হওয়ার জন্য তিনি লাফিয়ে হাইকোর্টে গেছেন, যে এখতিয়ার তার সরকারের নেই। বাধা দিতে গেলে বিএসএফ আক্রান্ত হয়, সেখানে উদয়ন গুহ বলছেন যে বাক্সা নিয়ে বিবাদ। উদয়ন গুহ